ওখানে ভালোবাসেন। আমরা যে ভালোবাসি সেই ভালোবাসার কাছে কি কোনো উল্কিরা গিয়ে দাঁড়ায়? কখনোই না। তাই ঠাকুর বলছেন যে ধর্ম যখন বিপাকে বাহনে ব্যর্থ হতে হয়, সেই তো তখন আবির্ভূত হয় মাটি পরিত্রাণ পায়। আবার দেখেন দাপর যুগে বললেন সর্বধর্ম পরিত্যাজ্যং মামেতাং শরণং ব্রজ অহংকার সর্ব পাপের প্রমোক্ষ স্বামী মহাপুজ। তুমি সব ধর্ম পরিত্যাগ করো, আমার কাছে এসো, আমি তোমাকে সবকিছু দেবো। আবার সেই গোবিন্দ বললেন বুদ্ধরূপে কি বললেন? বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। দেখেন জায়গাটা আলাদা, একটি সে একই, ভাষাটা আলাদা। আবার তিনি ক্রাইস্ট অবতার বললেন আই এম দি ওয়ে, আই এম দি ট্রুথ, আই এম দি লাইফ, নন ক্যান কাম টু দি ফাদার বাট থ্রু মি। আমি সত্য, আমি জীবন, আমি পথ, আমার ভিতর দিয়ে ছাড়া সেই সিদ্ধান্ত কেউ পৌঁছতে পারে না। আবার কমে এসে বললেন শোনো ভাই নিত্যানন্দ, সকল হরিবংশ না পেয়ে হরিনাম এক নিবেদন করে নয়নে হরি বিচারে কৃপা করে লড়াইবে নাম। চৈতন্য অবতার এসে বলে গেলেন। যখন তিনি সন্ন্যাস নিয়ে যাচ্ছেন তখন মা বলছে আরে নিমাই তুই চলে যাবি, আমি কাকে নিয়ে থাকবো? তখন তিনি বলছেন শোনো মা, এই মতো হইবে তুই অবতার, কীর্তন রসতে মাতাইব সংসার। আমি যাচ্ছি না মা, আমি অচিরেই আসছি, আমি এসে আমি আবার তোমাকে তুমি অবতার হয়ে আমি আবার লীলা করবো। এখন ঘটনা হচ্ছে জানেন তো, চৈতন্য অবতার তিনি এই ইষ্টুদের কথা বলে গেছেন। কি বলেছিলেন না, তখন মাধুকরী করতে হয়। মাধুকরী মানে কি, যে 5 বাড়ি ভিক্ষা করে এনে সেই অন্ন রান্না করে আগে প্রভুকে নিবেদন করে তারপর তার প্রসাদ খাওয়া, এই হচ্ছে গিয়ে মাধুকরী। দেখেন এটাই আবার ছিল, যদি আমরা ক্রাইস্ট অবতারে দেখি তিনি নাম দিয়েছিলেন চাকা, সরি চাপড়ে, তাহলে ওই একই পাল্লা, তাকে চিনে তারপর তুমি খাও। আবার তিনি যখন রসুন অবতারে আসলেন তখন এর নাম ছিল চাকা, তাই না? তো তুমি বারে বারে দিনে আসেন, এসে আমাদের চোখে আঙুল দিয়ে বলেন যে আমায় তুমি যদি না দাও তাহলে তোমার মঙ্গল কোনোদিনই হবে না। সেটা কেমন করে? আমি একটা বাস্তব উদাহরণ দিয়ে বোঝাবার চেষ্টা করি। তখন যখন শ্রীকৃষ্ণ অবতার লীলা করছেন তখন তার একটা আঙুল কেটে গেছে, তার 2 বোন সুভদ্রা আছে, আমার পাশে দ্রৌপদীও রয়েছে। এখন সুভদ্রা বলছে দাদা তুই কাকে বেশি ভালোবাসিস, ওকে না আমাকে? তখন ঠাকুর বলছে কাকে বেশি ভালোবাসি এখন তার পরিচয় হবে। যখন আঙুল কেটে গেছে ইচ্ছা করে কাটিয়ে দিয়েছে, মানে আপেল কাটছিল। এবার যখন রক্ত পড়ছে দ্রৌপদী কাপড় আনতে ছুটেছে, আর এইদিকে সুভদ্রা দাঁড়িয়ে ছিল, সরি সুভদ্রা কাপড় আনতে ছুটেছে তারা আঙুল বাঁধবে, আর এইদিকে দ্রৌপদী তার আঁচলের কাপড় ছিঁড়ে সঙ্গে সঙ্গে ওখানে বেঁধে দিয়েছে। আস্তে আস্তে বাধা কমপ্লিট সুভদ্রার। তখন বলছে বুঝতে পারছিস আমি কাকে বেশি ভালোবাসি? আপনার একটা কথা ভাবেন, ইষ্টুগুলি কাকে বলে? এই যে একটুগুলি কাপড় দিয়েছিল সেই কাপড়ের বিনিময়ে যখন এই রাষ্ট্রপতি তাকে দুঃশাসন দুর্যোধন মিলে বস্ত্রহরণ করছিল তখন তার বস্ত্রের কিন্তু কোনো কমতি হয়নি। এই হচ্ছে ইষ্টুরীতি। আবার বলি ইষ্টুরীতি দেখেন, যখন সুদামা হিরণ্য অবস্থায় দিনের পর দিন অনাহারে ক্লান্তিতে ছেলে চারটি ছেলে বউ খাবার পাচ্ছে না, ভিক্ষাও পাচ্ছে না, কেন? তার মুখ দিয়ে কৃষ্ণ ছাড়া কোনো কথা হবে না। কিন্তু তিনি তখনকার রাজা তিনি বলছেন তুমি ওই গুণগান বাদ দিয়ে তুমি আমার গুণগান গাও। বলছে আমি যে মুখে কৃষ্ণ নাম গাই আমি সে মুখে অন্য নাম গাইতে পারবো না। তাই তার ভিক্ষা বন্ধ হয়ে গেল, তিনি ঘরে কষ্ট পাচ্ছেন। তো হাঁড়িতে একটা ভাত ছিল, সেই ভাতটা দিনের শেষে জল খালি হাঁড়িতে চাপিয়ে জল জাল দিচ্ছে, ছেলে কষ্ট পাচ্ছে, তারা কাঁদছে, মামা বলছে ছেড়ে দাও। এখন কোন রকম কোন ক্রিয়া পাচ্ছে না, সবসময় শুধু হরে কৃষ্ণ 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 সবসময় নামই কাটছে। দিনের শেষে রাত্রিবেলায় যখন গভীর রাত হয়ে গেছে, স্ত্রী একটা পাতায় করে একটি অন্যায় বলছে দেখো আমার তো আর কিছু নাই, এই হাতে তুমি খাও। যখন স্ত্রী সেই অন্নটা দিয়েছে, সুদামা অন্নটা হাতে নিয়ে তাকে 2 ভাগ করলো, 2 ভাগের অর্ধেক স্ত্রীকে দিল, আর যে অর্ধেক পাইলো তাকে আবার 2 ভাগ করলো। সে 1 ভাগ নিয়ে ঠাকুরকে বলছে হে কৃষ্ণ তরুণ সিন্ধু বন্ধু জগৎ পথে প্রভু আমার তো কিছু নাই, আমার আছে তোমার দিলাম সেগুন, তুমি গ্রহণ করো। কারো গায়ে বলছে শ্রীকৃষ্ণ সেই অন্ন দিচ্ছে, হাতে দিচ্ছে আর বলছে শোনো দেখো আমাকে দিল রক্ষিণী, আমি দিলাম, এরপরে অন্ন তোমাকে দেবে, ওই অন্নের পরিবর্তে তোমার কিন্তু ঋণকে দিতে হবে, তুমি কি দেবে? যখন ভাই অন্ন নিয়ে খাচ্ছে আর সঙ্গে
খুলতে পারবেন না। তাহলে আমাকে সাহস দিয়েছে তো, আমি এই মুখ দিয়ে কথা বলতে পারি, পশু পাখি তারা গান গাইতে পারে না, বাবুর প্রার্থনা করতে পারে না। সকাল বিকালে আমরা যখন বিনা বিছানা থাকে, ওই পাখি পশুরা ঠাকুরকে বলে, ঠাকুর এবারে তো আমাদের ভাষা দিলেন না তোমার কথা বলার জন্য, এর পরের জন্মে যেন মানুষ হয়ে পারি ঠাকুর, তোমার যেন প্রার্থনা করতে পারি। আর সেই অনাদিরতে গোবিন্দ তার লীলা চলছে। তিনি শিবিরের কথা বলছেন যে আমাকে 1 পয়সা দেয়, তাকে 100 পয়সা ফিরিয়ে না দেবেন আমার শান্তি নেই। তোমরা যে যেখানে আছো আমাকে দাও, আমি তোমাদের সহস্র করে ফিরিয়ে দিই। আর কি জানেন, আমরা যে যেভাবে ইনকাম করি, উপার্জন করি, সেই ইনকামটা কি কেউ সৎভাবে ইনকাম করি বলুন তো? তার মাথার বাড়ি কাকে ছেঁচামি করে, কাকে ঠকিয়ে কিভাবে সেই অর্থ উপার্জন করছি? ঠাকুর বলছেন